এত সুন্দর আলো ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন সবাইকে টেস্টি লাইফ প্ল্যানেটারির পক্ষ থেকে শুভেচ্ছা। একটা কুইক ওভারভিউ বা ট্যুর দিয়ে দিচ্ছি আমার ছোট্ট ব্যালকনি গার্ডেনের। কারণ হচ্ছে এত সুন্দর লাগছে দেখতে, রৌদ্রোজ্জ্বল আলো ঝলমল করছে আর সবুজে শ্যামলে সতেজ হয়ে আছে আমার এই ছোট্ট ব্যালকনিটা। আর খুব সুন্দর ফুলও ফুটেছে, দারুণ চকচক করছে, দেখুন রোদের আলো পড়েও চিকচিক করছে এই যে আমার নয়নতারাগুলো। তো যারা ব্যালকনি গার্ডেন করেন বা এমনি গার্ডেনিং করেন তাদের জন্য একটা কুইক ওভারভিউ দিয়ে দিচ্ছি যে ছোট ব্যালকনিতে আপনারা কিভাবে অনেক অনেক গাছ রাখতে পারেন এবং কি করে একটা থেকে 100টা গাছ বানাতে পারেন তারও টিপস থাকবে। তার সাথে থাকবে যে কাটিংস করে এবং কিভাবে আমি অনেক অনেক করে গাছ বানিয়ে নেই একটা দুটো গাছ থেকেই, এবং কেউ যদি আমাকে একটা গাছ দিয়ে থাকে তার তো কম করে হলেও 3 থেকে 4টা গাছ আমি বানিয়ে ফেলি। তো দেখুন এই যে সাদা রঙেরও নয়নতারা ফুটেছে, আমার 3 থেকে 4 কালারের নয়নতারা ছিল। রেনি সিজনে অনেকগুলো মরে গিয়েছে, কি আর করা যাবে, এত বেশি বৃষ্টি ছিল। আর এইখানে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোপাটি ফুল ফুটেছে দোপাটি চারা হয়েছে, ফুল না। তো দোপাটি চারা দেখতে গিয়ে আকাশে সামনের বিল্ডিংয়ের ছাদ বাগানও দেখতে পাচ্ছি এবং ওদের ছাদ বাগানে আলমান্ডা ফুল ফুটেছে। এত দূর থেকে জুম করেও দেখা যাচ্ছে যে কত বড় বড় আলমান্ডা ফুল ফুটেছে। তো আমার আলমান্ডা গাছগুলো দারুণ সুন্দর লাগছিল। ঝুম বৃষ্টির মধ্যে করে অনেক করে আলমান্ডা ফুটেছিল, তো তখন আসলে এভাবে ফুলগুলো ক্যাপচার করা হয়নি। আর আলমান্ডা বৃষ্টি পছন্দ করে, তো তারা দিব্যি ফুটেছিল। রিসেন্টলি ডাল অনেকগুলো ভেঙে গিয়েছে, 2-3টা ডাল পচেও গিয়েছে, যেই কারণে আমার আলমান্ডা ডাল কমে গিয়েছে। হঠাৎ করে ভিডিও করতে গিয়ে দেখি যে আরেকটা ডাল ভেঙে পড়ে আছে। তো এটার একদম যেখান থেকে ভেঙেছে সেখানে একটু কেটে নিয়ে এটাকে আমি আবার কাটিংস হিসেবে লাগিয়ে দিচ্ছি। এই পটটা আমার খুবই লাকি পট, যে কোনো গাছই এখানে লাগাই না কেন সেটা হচ্ছে সুন্দর গ্রো করে, বিশেষ করে কাটিংস। দেখাই যাচ্ছে ওই পাশে ছোটো ছোটো নয়নতারার কাটিংস এবং আলমান্ডার কাটিংসও আরও 2 সপ্তাহ আগে লাগিয়েছি, যেগুলো দিব্যি এখনও সবুজ সতেজ হয়ে আছে, তার মানে এগুলো বেঁচে গিয়েছে, রুট ও ডেভেলপ হওয়া শুরু করেছে। তো দেখুন আলমান্ডার আরও ডাল, যেহেতু ডালগুলো সবই বাইরের দিকে, আলমান্ডা হচ্ছে বাইরের দিকে আমি বের করে দিয়েছি, কিন্তু মেইন টপটা কিন্তু আমার ভিতরের দিকে রয়েছে। তো আপনাদের ব্যালকনি গার্ডেনিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে বড় গাছ হলে গাছের ডালগুলো বাড়িয়ে দিয়ে দিলে ওরা কিন্তু রোদ পাবে। তো এই দেখুন বাইরের দিক থেকে গাছ খুব সুন্দর লাগে আমার সবগুলো গাছ। এই গাছগুলো নিচ থেকে বা সামনের বাড়ি থেকে এত সুন্দর লাগে দেখতে, কারণ বাইরে থেকে একদম ঝোপালো সবুজ আর সবুজ দেখা যায়। আর ফুল ফুটলে তো কথাই নাই, দারুণ সুন্দর নানান কালারের রঙের মেলা বসে যায়। আর এই গাছটা এত ভালো লেগেছে আমার, কি বলবো, বৃষ্টিতে টইটুম্বুর হয়ে, এখন তো দিব্যি রোদ, অনেক রোদ থাকে, সো দিব্যি গরমকালে তারা খুব সুন্দর টসটসে হয়ে আছে। প্রত্যেকটা পাতা দেখুন কতগুলো করে পাতা ছেড়েছে, নতুন পাতা হয়েছে, নতুন ডাল গজিয়েছে, বাইরে থেকে বোঝা যায়, তাই আমি বাইরে থেকেই ভিডিও করছিলাম। আর এই যে হচ্ছে আমার অতি প্রিয় পর্তুলাকা, কারণ পর্তুলাকা ফুল কিন্তু লিটারেলি 1টা থেকে 100টা করা যায়, ডাল ভেঙে লাগিয়ে দিলে ব্যাস কোনো কথা নেই, বাড়তেই থাকে বাড়তেই থাকে। বর্ষার মধ্যেও দিব্যি আমি তাদের বাঁচাতে পেরেছি, আর এখন তো গরমকাল, সো কোনো ব্যাপারই না, এখন দিব্যি তারা খুব ভালো আছে। এবং আমার 2টা থেকে 4টা টবের মধ্যে তাদেরকে আমি সেভ করেছিলাম। দেখতে দেখতে দেখলাম যে অনেকগুলো মুদ্রা রয়েছে, কিছু নতুন ডালও গজিয়েছে অপরাজিতার এবং হচ্ছে তুলসী পাতার। সো ডালগুলো আমি কেটে দিচ্ছিলাম, আর নতুন ব্রাঞ্চ এভাবে কেটে দিলে অপরাজিতা কিন্তু ঝাপটা হয়ে ওঠে। ঝাপটা হবে মানে বেশি করে ব্রাঞ্চ হবে, যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি ফুল। এখন তো ফুলের কোনো কমতি নেই। কিভাবে অপরাজিতাতে আমি আবারও ফুল ফিরিয়ে আনতে পেরেছি সেটা আমি আপনাদেরকে প্রপার ভিডিওতে দেখিয়েছি। কিছুদিন আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার মনের দুঃখের কথা যে অপরাজিতা ফুল ফুটছে না, প্রচুর ব্রাঞ্চ এভাবে কেটে দেওয়াতে আসলে ওরা ঝাপটা হচ্ছিল, কিন্তু ব্রাঞ্চ থেকে আবার নতুন ব্রাঞ্চ গজাবে, তারপরে কলি আসবে, তারপর ফুল ফুটবে। সো ওই সময়টা কিন্তু তাদেরকে দিতে হবে। আর গার্ডেনার হলে এই পরিমাণ ধৈর্য কিন্তু রাখতেই হবে। যে কোনো গাছ লাগানোর সাথে সাথে কখনোই ফুল ফল পাওয়ার আশা কখনোই করা ঠিক না। তো দেখুন অপরাজিতার এই যে বাইরের দিকে কি সুন্দর লাগছে দেখতে। তো আজকে এত সুন্দর আলো ঝলমলে দিন, তাই আমি ওদেরকে ভাবলাম যে সুন্দর কোথা কোথা দিয়ে ওরা বেয়ে বেয়ে উঠে গিয়েছে সেগুলো সব ক্যাপচার করে ধরে রাখি। এই পাত্রটা খালি,
তো ঠিক আছে, এখন এখানে আমি আসলে কাটিংস করব। আর বাইরের দিকে এই সাদা অপরাজিতা আমি ছোট্ট ছোট্ট গাছগুলোকে ট্রান্সফার করেছিলাম, সেগুলোও বেশ তরতাজা হয়ে গিয়েছে। অপরাজিতার আমার 4টা কালার রয়েছে, সাদা, নীল, বেগুনি রং এবং হচ্ছে পঞ্চপাপড়ি অপরাজিতা। তো সবগুলোই খুব সুন্দর ফুল ফুটছে আবারও। আর এই গাছগুলো বীজ হয় একটু, একটা দুটো বীজ ফুল থেকে গেলেই বীজ হয়ে যায়। বীজ আমি প্রতিনিয়ত ফেলে দেই, বীজ রাখি না। বীজ রাখলে গাছের কিন্তু প্রচুর এনার্জি খরচ হয়, লস হয়, এনার্জি নষ্ট হয়। তো এই যে দেখুন আরও অনেকগুলো করে চারা, এই চারাগুলো খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। তো এগুলো কোথায় ট্রান্সফার করা যায় ভাবছিলাম, কারণ কোথাও কোনো জায়গা ফাঁকা নেই। আর কিছুদিন আগে এই পাত্রটা আমি রিপোর্ট করেছিলাম, কারণ আমার এই ব্লু ডেইজের ডালগুলোতে বৃষ্টির ঝাপটা পেয়ে অলরেডি রুট গজিয়ে গিয়েছিল ডালের ভিতরেই। তো ডালসহ রুটসহ ডাল কেটে এটাতে ট্রান্সফার করেছিলাম। আর এই যে কাল এখান থেকে প্রচুর মুদ্রা কেটেছিলাম, তো মুদ্রা কাটার পরে আজ ডালগুলো বাইরে বের করতে আমার মনে নেই, তো বাইরে বের করে দিলাম। আপনারা জানেন তুলসী গাছ কিন্তু খুবই ভালো ভেষজ গুণ সম্পন্ন গাছ, আর তুলসী গাছ থাকলে কিন্তু অন্যান্য গাছগুলো অনেক স্ট্রেংথ পায়। বিশেষ করে তুলসী গাছের, যেহেতু এটা হচ্ছে বিশেষ ভেষজ গুণসম্পন্ন গাছ, এটা শুধু যে আমরা তুলসী টি খেতে পারি তাই নয়, তুলসী গাছ থাকলে পোকামাকড় আক্রমণ আসলেই কম হয়। আর বর্ষাকালে অন্যান্য গাছগুলোও সেভ হয় এইভাবে, কারণ তুলসী গাছের ঝাপটাতে অন্যান্য গাছগুলো কিন্তু সেভ হয়। এবং তুলসী গাছ কিন্তু খুব ভালো রুটিং হরমোন না, কিন্তু রুট ডেভেলপের কাজ করে। কেন আমি জানি না, এটা রিসেন্টলি আমি আবিষ্কার করেছি। যেগুলো হালকা গাছ বা সহজে মরে যাওয়ার ভয় থাকে, সেসব জায়গায় তুলসী গাছ লাগিয়ে দিলে অন্য গাছগুলো খুব সহজেই দেখা যাচ্ছে ভালো বেঁচে থাকে এবং সুন্দর দিব্যি খুব ভালোভাবে গ্রো করে। সেই সফলতার ধারাবাহিকতায় আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি হচ্ছে এই দোপাটি ফুলের গাছ এবং চাইনিজ নয়নতারা। এই গাছগুলো খুব সুন্দর আমার তুলসী গাছের ছায়ায় বেঁচেছিল। আদারওয়াইজ তুলসী গাছগুলো যেহেতু আমি প্রত্যেকটা গাছের ভিতরেই একটা করে তুলসী গাছ লাগিয়ে দিয়েছিলাম, তো আমার এই চাইনিজ নয়নতারা বা সাদা নয়নতারাগুলো ভালো সাপোর্ট পেয়েছে। আর অন্যান্য গাছেও আমি দেখা গেছে একটা দুটো করে তুলসী গাছ লাগিয়ে রেখেছি, কারণ হচ্ছে তুলসী গাছ আমার প্রচুর পরিমাণে হয়েছে। তুলসী গাছকে কিন্তু লাকি গাছ হিসেবেও গণ্য করা হয়। আর এই যে ভিতরের দিকে আরও রয়েছে আমার রিও বা রোহিও প্লান্ট। রোহিও প্লান্ট প্রচুর হয়ে থাকে, এটা আমি আমার মামার বাসা থেকে এনেছিলাম। আর এই যে আমার ব্লু ডেইজও খুব সুন্দর ঝোপালো ঝাপটা হয়েছে। ব্লু ডেজে কিন্তু ছোটো ছোটো নীল রঙের ফুল ফোটে, খুবই সুন্দর লাগে যখন গাছ ভর্তি ফুল ফোটে। কিন্তু দুঃখজনক হচ্ছে 12টার পরে যখন রোদের তাপ বাড়তে থাকে ফুলগুলো থাকে না। আর আমি যেহেতু এখন প্রায় বিকেলের দিকে 4টার দিকে শ্যুট করছি, তো আমার ম্যাক্সিমাম গাছেই তেমন একটা ফুল নাই, কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছই এত সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে আছে এবং বর্ষার পরে এখন তারা দিব্যি খুব ভালো আছে, রোদও পাচ্ছে। আর কাটামুকুটও রোদ পেলে খুবই খুশি। দেখুন কাটামুকুটেরও কিন্তু আমি প্রচুর কাটিংস করেছি রিসেন্টলি, এবং কাটিংসের ভিডিও প্রপার আমি তৈরি করেছি। যেই গাছেরই কাটিংস করেছি কিছুদিন আগে সবগুলোরই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা একটু চেক আউট করলেই দেখতে পাবেন। এবং বিশেষ করে গাছের খাবার নিয়ে, আমি আমার গাছপালাগুলো ব্যালকনি গার্ডেন হলেও এবং ছোটো ছোটো পাত্রে হলেও কেন তারা এত সুন্দর সতেজ থাকে, ভালো থাকে, তাদেরকে কন্টিনিউয়াস আমি কিন্তু তরল খাবার দিয়ে থাকি। তরল খাবার বলতে হচ্ছে লিকুইড খাবার, লিকুইড যেগুলো ঘরে তৈরি, এবং ঘরে তৈরি নানান রকমের লিকুইড খাবার যেগুলো খুবই সহজলভ্য এবং যে কেউ তৈরি করতে পারে। এটা হচ্ছে দেশি আমার লাল রঙের ছোট ছোট কাটামুকুট। তো এই কাটামুকুটেরও আমি কাটিংস তৈরি করেছি। আর বাম পাশে এটা হচ্ছে বড় হলুদ রঙের কাটামুকুট। আর এই যে পথস রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, নানান রকমের গাছ রয়েছে, অ্যালোভেরা রয়েছে, এগুলো আমি তাকের মধ্যে সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছি। একটা র্যাক আমার আছে, এই র্যাকের মধ্যে ছোট্ট ছোট্ট পাত্রে আমি বিভিন্ন রকম গাছপালা অ্যারেঞ্জ করেছি। যেহেতু আমি কন্টিনিউয়াস কাটিংস করতে থাকি এবং গাছ বাড়াতে থাকি, সো আমি র্যাকের মধ্যে দেখা যায় যে কাইন্ড অফ গ্রিন হাউসের মতো আমার র্যাকটা, কারণ ওখানে ও ভিতরের দিকে ছায়ার মধ্যে থাকে, সো কাটিংসগুলো বেশ সেফ থাকে। বৃষ্টি যদি আসে বৃষ্টির তাপও বেশি লাগে না, রোদও যদিক্ষণ কড়া রোদ থাকে সেই কড়া রোদও তারা পায় না, বেশ ছায়াযুক্ত স্থানে এই র্যাকটা আছে। সো আমি ওটা আমার একটা গ্রিন হাউসের মতো। আর এই যে আমার জোপালো খুব সুন্দর মানি প্ল্যান্ট পথস যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি
খুবই সুন্দর করে এখানে আমি জাস্ট রেখেছি দেখার জন্য, চোখের শান্তির জন্য। এত ভাল লাগছিল। দেখুন ভিতরে দরজার ভিতর থেকেও আমি খুব সুন্দর উপভোগ করতে পারি, ঘরের ভিতর থেকেও। এত সুন্দর একটা ব্যালকনি গার্ডেন, এটা কিন্তু আপনারা চাইলেই তৈরি করতে পারেন। ছোট্ট জায়গায় ছোট্ট ব্যালকনি হলেও আমি অনেক গাছ কিভাবে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিনিয়ত শেয়ার করি, বিশেষ করে গাছের খাবার নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই চেক করে দেখবেন এবং আশা করছি সবাই উপকৃত হবেন। হ্যাপি গার্ডেনিং।